আল্লাহ বলে তোমাকে সাজাইছি, তারপরে তোমার উপরে আমি ডেলি ব্যয় করতেছি। আমি তো একটা দেখাইলাম অক্সিজেন, শুধু যদি কিনা ব্যয় করতে হতো, ব্যবহার করতে হতো। মাঝে মাঝে তো আল্লাহ প্রমাণ দেয়, আমরা মনে রাখি না, ভুলা যাই। 2020-এ করোনা লগ্নে ঢাকা মডার্ন হাসপাতাল আধা ঘন্টা অক্সিজেন দিয়া 84,000 টাকার বিল নিছে। 84,000 টাকা পত্রিকায় আছে, নেটে আছে। যদি অক্সিজেন আপনাকে ডেলি কিনা ব্যবহার করতে হতো, পানির দামে পানির 16,500 টাকা বিল দিতে হতো, মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। এই জন্যই আমার কথা শুরুটা ছিল, জীবনটা গড়া যেতে হবে যেখানেই থাকি, জীবনটা গড়া যেতে হবে যেখানেই থাকি। দুনিয়ার যে কোনো প্রান্তে থাকি, যেমন পরিবেশে থাকি। এটাও বলছিলাম, পোশাক পরিচ্ছদ যেমনই হোক, ঘর বাড়ি যেমনই হোক, খাওয়া লাওয়া যেমনই হোক, মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, তো আপনার উপরে দাবি আল্লাহ, জীবনটা গড়া যেতে হবে। কেননা আল্লাহ ডেলি আপনার আমার পিছে ব্যয় করেন। যদি কিডনি ডায়ালিসিসের বিল ডেলি দিতে হতো, ন্যূনম মানেরও যদি দিতে হতো, ন্যূনম মানের পার ডায়ালিসিস 100 টাকা, কত? তো ডেলি 3600 টাকা কিডনি ডায়ালিসিসের বিল দিতে হতো। আপনার আমার কিডনি ডেলি কুদরত দ্বারা 36 বার ডায়ালিসিস হয়। মনে হয় মানতে চান না। আপনি বসে আছেন, কিডনি ডায়ালিসিস হইতেছে 36 বার হয় ডেলি, 36 বার। যদি ডেলি 3600 টাকা দিতে হতো, মাসে কত? আরে দেখেন না, 1,08,000 টাকা বিল দিতে হতো প্রতি মাসে। খাইতেন না কি করতেন বলেন? এটা ব্যয় কে করে? আল্লাহ। এই জন্যই আল্লাহর দাবি, জীবন গড়ে আসতে হবে। তোমাকে আমি ফ্রি সার্ভিস দেই, ফ্রি সার্ভিস। বলেন, বেশিরভাগই তো আপনারা শিক্ষিত, বলেন ডেলি যদি 7 খাওয়ার চেক করতে হতো প্যাথোলজি সেন্টারে, তাহলে ডেলি আপনাকে কয় টাকা বিল দিতে হতো? যেটা খাবেন ওটাই চেক করতে হবে 7 ঠিক আছে কিনা। কিন্তু জিহ্বা তো একবারও পয়সা নেয় না, যতবার লাগান ততবারই রিপ্লাই দেয় যে 7 ঠিক আছে কিনা। কি দেয় না? না দেয় না? হ্যাঁ, তাহলে এটা কি ফ্রি সার্ভিস না? কে দিতেছে? তাহলে আমার কথার দাবি সত্য, আল্লাহর কথা, জীবনটা গড়া যেতে হবে। তোমাকে আমি ফ্রি সার্ভিস দেই, 24 ঘন্টা দেই, সজাগ থাকলেও দেই, ঘুমায় গেলেও দেই। তুমি আমাকে স্মরণ করলেও দেই, না করলেও দেই। নাহলে 600 কোটি মানুষ আল্লাহকে মানে না, চিনে না, স্বীকারই করে না। 850 কোটি মানুষ বর্তমানে, 250 কোটি মুসলমান, বাকি 600 কোটি তো কাফের, বেদিন।
আল্লাহ বলে মানলেও সার্ভিস দেই, না মানলেও দেই। কেননা অস্তিত্ব দেওয়ার সময় তোমার সাথে অঙ্গীকারই ছিল, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। অস্তিত্ব আমি দিলাম, লালন পালন দায়িত্ব আমার। এটা আমার দায়িত্ব, আমি তোমাকে লালিত পালিত করব, লালন করব, পালন করব, ফ্রি সার্ভিস তোমাকে দিব, এটা আমার দায়িত্ব। কিন্তু তোমার দায়িত্ব হলো জীবনটা গড়ে আসতে হবে। কোরআন এটাই বলে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। 24 ঘন্টা আল্লাহর ফ্রি সার্ভিস নিবেন আর ভাববেন আমি অনার্থক। এটা হয়তো হয় কি করে? 24 ঘন্টা আপনাকে ফ্রি সার্ভিস দিবে আর আপনি ভাববেন আপনি অনার্থক। খানা কামানা, সোনা সুবা পাখানা, এই জন্য আপনি কামাবেন, খাবেন, ঘুমাবেন আর সকালে খালি করবেন, আবার দৌড়াইতে থাকবেন কামানোর জন্য। এই জন্য জীবন। একটু বিবেকটা দিয়ে ভাবেন না। বিবেক তো দিছে আল্লাহ, এই জন্যই তো বলে ওয়াস্তাফতি নাফসাক। তুই তোর বিবেককে জিজ্ঞাসা কর, বিবেক কি বলে। 24 ঘন্টা ফ্রি সার্ভিস দিব আর তুমি অনর্থক, কোনো উদ্দেশ্য নাই। আমি তো একটা দুটা দেখাইলাম, পুরো শরীর খুলা দেখানো যায়। আমি মিলিয়ে দিতে পারবো ডেলি আপনার উপরে কোটি টাকা খরচ হয় যদি প্রযুক্তি দিয়ে আপনাকে। হায় হায়, 2020-এ তো আমরা দেখছি, আপনারাও দেখছেন। না দেখেন না? এক বোতল অক্সিজেনের জন্য পাগলের মতো দৌড়াইছে, ঠিক না? বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পপতি, প্রথম সারির শিল্পপতি, ডাক্তারের টিমকে কি বলছে? শুধু স্বাভাবিক শ্বাস নিতে দাও, সুস্থতার দরকার নাই, শুধু আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, এন্টার যমুনা কোম্পানি তোমাদের নামে লেখা দিব। পত্রিকায় কি আসে নাই? না আসে নাই? পড়েন না আপনারা? যমুনা কোম্পানি কি কয়েক কোটির মালিক? হ্যাঁ, কয়েক হাজার কোটি টাকা যমুনা কোম্পানির দাম। পুরা এন্টার কোম্পানি লেখা দিবে শুধু স্বাভাবিক শ্বাসের বিনিময়ে। আপনি যে স্বাভাবিক শ্বাস নিতেছেন 24 ঘন্টা, এটাই তো আল্লাহ বলতেছে আমি 24 ঘন্টা তোমাকে ফ্রি সার্ভিস দিব। যুবককে 24 ঘন্টা ফ্রি সার্ভিস দিতেছেন, পুরুষকে, নারীকে, ছোটকে, বড়কে। এমনকি যে টকশোতে বৈশা বলে গড ইজ নাথিং, নাউজুবিল্লাহ, আল্লাহ বলতে কিচ্ছু নাই, তাকে পর্যন্ত ফ্রি সার্ভিস দিতেছে। উদ্দেশ্যহীন। এই জন্যই আমার কথা শুরুটা ছিল, যেখানেই থাকেন নিজেকে যদি মানুষ ভাবেন যে আমি মানুষ, তো জীবনটা গড়া যেতে হবে, এটাই দাবি। এই জন্যই আপনার অস্তিত্ব, এই জন্যই আপনাকে সাজাইছেন। আবার সাজাইতে সাজাইতে কতটুকু সাজাইছেন এটাও বলি, কতটুকু সাজাইছেন আপনাকে। সাজাইতে 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 সমগ্র সৃষ্টি এই কথা বলতে বাধ্য হয়েছে যে আল্লাহ এটার চেয়ে সুন্দর তো আর কাউকে দেখি না। তখনই তো আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুটটা আপনার মাথায় দিছেন। এই জন্যই তো বাচ্চা হাতির পিঠে বসা ভিক্ষা করা সহজ মনে হয়। এদিকে আসে টাসে না, ঠিক না? আসে? এদিকে আসে?
মনে হয় বোঝে নাই উনি। ছোট বাচ্চা পেটে বৈশা হাতিকে নিয়ে ভিক্ষা করতে আসে। ভিক্ষা শব্দটা মনে হয় বোঝেন না, ঠিক না? নিয়া কার হাতে দেয়? হাতিরে যে টাকাটা দিলেন কার হাতে দেয়? ওই বাচ্চার হাতে দেয় না, নিজে খায়? খায় না কেন? ওকে কি ট্রেনিং দিছে? নো ট্রেনিং। ও জানে ছোট হলে কি হবে, এটা সৃষ্টির ভিতরে সেরা, এটা সৃষ্টির ভিতরে। আমাকে নিয়ে ওর